হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আমি টু পিস বানাবো। তো এই যে দেখুন, একটা অর্গানজা ওড়না দিয়ে কিন্তু আমি এই ওড়নাটার সাথে ম্যাচিং করে টু পিস বানাবো, ঠিক আছে? আর ওড়নাটা কিন্তু আমি রেডিমেড কিনেছি। আর এই যে দেখুন, ওড়নার সাথে ম্যাচিং করে এখানে আমি লেস কিনেছি, অর্গানজার এম্ব্রয়ডারির লেস। এখানে আমি ৪ গজ লেস এনেছি। আর এই হচ্ছে আমার জামা এবং প্যান্টের কাপড়, যেটা দিয়ে আমি টু পিস বানাবো। ঠিক আছে? তো এই যে কাপড়গুলো দেখতে পারছেন, গজ কাপড় এবং ওড়নাটা দিয়ে এবং এই লেসটা দিয়ে আমি কিন্তু আজকে সম্পূর্ণ একটা থ্রি পিস বানাবো। আর ওড়নাটা তো কমপ্লিট করা, আর একটা জামা আর একটা সালোয়ারে কিভাবে আমি ডিজাইন করব সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তো আজকে আমি এই জামা এবং সালোয়ারের কাটিং ভিডিওটা শেয়ার করব। আর এরপরে আমি শেয়ার করব কিভাবে সেলাই করেছে এবং কমপ্লিট ডিজাইন কেমন হবে বানানোর পরে, সেটার একটা ফুল ভিডিও। ঠিক আছে? তো আজকের যে কালারটা ম্যাচিং যে করেছি, কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে? যে পেঁয়াজু কালারের সাথে লেমন কালারটা বা শ্যাওলা কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু জানাবেন। তো এখানে আমি জামার কাপড় এবং সালোয়ারের কাপড় আমি ২ টুকরো করে নিচ্ছি। এখানে আমি ৫ গজ কাপড় এনেছি। আর এটা সিল্ক কাপড়। সিল্ক কাপড় এটা আমি এখানে প্রথমে জামাটা কাটিং করব। এর জন্য জামার কাঁধ নিয়ে নিয়েছি প্রথমে ৭.৫ ইঞ্চি, যেহেতু আমি ছোট গলাই পরি। সামনে একটা ডিজাইন করব গলার। তো আপনারা কেমন ডিজাইন দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানাবেন, কারণ এখনও কিন্তু জামাটা সেলাই করিনি। যদি আগে আগে বলেন তাহলে হয়তো সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন আমি হাতার মহড়া নিচ্ছি ৬.৫ ইঞ্চি বা ৬ ইঞ্চি, যেহেতু সেলাইয়ের মধ্যে হাফ ইঞ্চি চলে যাবে, এখানে আমি ৬ ইঞ্চি নিয়েছি মহড়া। আর এই যে দেখুন, কাঁধ থেকে কোমর পর্যন্ত ১৯ ইঞ্চি মেপে পরে একটা চিহ্ন দিয়েছি। পরে আমি বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ নিয়ে নিব, ঠিক আছে? আর নিচের গ্যার দিয়েছি ১২ ইঞ্চি। তো এই যে দেখুন, হাফ ইঞ্চি ডাউন করে কাঁধটা কেটে নিলাম। এখন আমি মহড়ার মাপ, বডির মাপটা কেটে নিব। তো অনেকেই কাটাকাটির ভিডিও দেখতে চেয়েছেন, তো তাই আজকে আমি জামা এবং সালোয়ার কাটিং শেয়ার করছি। আর সালোয়ার কিন্তু আমি প্যান্ট কাটিং কাটবো, সেটা একটু পরেই দেখতে পারবেন। আর কতটুকু সেলাই করব সেখানে আমি চিহ্ন দিয়েছি। আর এই হচ্ছে হাতা। তো হাতার এখানে আমার কাপড় একটু শর্ট ছিল, হাতার মুখে একটু কাপড় জোড়া লাগবে। তো জোড়া যখন করব তখন আপনারা ভিডিওতেই দেখতে পারবেন কত ইঞ্চি জোড়া দিয়েছি এবং কোথায় লেসটা বসিয়েছি। আর কমপ্লিট লুকটা কেমন হবে সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে যাবেন। এখন আমি প্যান্ট কাটিং করছি। প্যান্ট কাটিংটা কীভাবে করতে হবে, সামনের পার্টটা নর্মালি আপনারা যেমনটা কাটেন। তো আমি টোটাল কোমরের জন্য ২ ইঞ্চি এবং নিচের যে বর্ডার, এই বর্ডারের জন্য ২ ইঞ্চি রেখে আমার উপরের বর্ডার, নিচের বর্ডার ৪ ইঞ্চি এবং আমার সালোয়ারের লম্বা হবে ৩৮ ইঞ্চি। তাহলে টোটাল ৪২ ইঞ্চি হবে আমার সালোয়ারের কাপড়টা, সেলাই সহ, মানে সেলাইয়ের কাপড় বা ভাঁজ করার কাপড়, মুড়ি ভাঁজ করার কাপড় সহ। তো সেই ৪২ ইঞ্চি থাকবে সামনের পার্টটা এবং পিছনের পার্টটা কিন্তু আরও ২ ইঞ্চি এক্সট্রা নিব, ঠিক আছে? তো পিছনের পার্টটা কিন্তু আমি ওই সাইডের কাপড়টা কিন্তু অনেক বেশি ছিল, তো ওই সাইড থেকে কাটবো। আমি প্রথমে সামনের পার্টটা কাটিং করে দেখাচ্ছি। সামনের পার্টটা আমি ৪২ ইঞ্চি কেটেছি, কারণ উপরে কোমরে ২ ইঞ্চি চলে যাবে রাবার লাগাবো এবং নিচে পাটিশের জন্য ২ ইঞ্চি চলে যাবে, থাকবে আমার ৩৮ ইঞ্চি। আর পিছনের পাটটা ২ ইঞ্চি লম্বা থাকবে। সেই পিছনের যেই হাইয়ের অংশটা, এখান থেকে আপনারা ২ ইঞ্চি বরাবরই মানে এক যে এখন যে কাটিং করছি এই সাইড বরাবরই কোনা করে নেবেন। সেই অংশটা পিছনে থাকবে। দেখা যায় অনেকের সালোয়ার কিন্তু উপরে উঠে যায়, বসলে উপরে উঠে যায়, পায়ের এদিক দিয়ে মানে অন্যরকম হয়ে থাকে। এর জন্য কোমরের পিছনের অংশটা আমি ২ ইঞ্চি বেশি কাটবো, মানে সেটা থাকবে মোট ৪৪ ইঞ্চি, হ্যাঁ? পিছনের পাটটা থাকবে ৪৪ ইঞ্চি। তো আমি কিন্তু কেটে নিলাম। আর প্যান্ট কাটিং কাটবো যেহেতু সাইড থেকে কেটে নিলাম। আর সামনের হাইয়ের অংশটা একটু ছোট রেখেছি আর পিছনের হাইটা একটু বেশি করে কেটেছি। আর এই যে দেখুন, সালোয়ার বানানোর পরে আমি এই লেসটা সালোয়ারে বসাবো। তো কিভাবে বসাবো, কিভাবে কি করব, কি ডিজাইন দিব, আর এবং ডিজাইনটা কমপ্লিট করার পরে তো আমি নিজে পরে আপনাদের সাথে শেয়ার করব যে ফাইনাল লুক কেমন হবে। সেটার জন্য আপনি একটু অপেক্ষায় থাকবেন। আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আরও সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।